নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। পালং শাক একঘেয়েমি যদি খেয়ে বোর হয়ে থাকেন তাহলে কিন্তু আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের রেসিপির নাম হচ্ছে রসুন পোড়ায় পালং ভর্তা। তো বানানো কিন্তু ভীষণই সহজ আর খেতেও কিন্তু হয় অসম্ভব সুস্বাদু। গরম ভাতে এই পালং ভর্তা হলে কিন্তু আর কোনো কথাই নেই। তো প্রথমে যেটা করতে হবে, আমি এখানে খোসা সমেত নিয়েছি রসুন। সেটা আমরা শুকনো কড়াইতে বেশ ভালো করে, অর্থাৎ পুড়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের এগুলো ভেজে নিতে হবে। স্কিনটা একদম পুড়ে যাবে আর কিন্তু এতে খোসাটাও ছাড়িয়ে চলে আসবে, তাতে আপনারা বুঝতে পারবেন। এদিকে আমরা প্রথমেই যেটা করেছিলাম সেটা হচ্ছে পালং শাক ভাপিয়ে রেখে দিয়েছিলাম সাইডে। এবারে একটা পেস্ট বানাবো, তাতে দিয়েছি পালং শাকটা, দিয়েছি আমি ধনেপাতা, দিয়েছি সেই রসুনগুলো, দিয়েছি লঙ্কা আন্দাজ মতন, অর্থাৎ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন, আর দিয়েছি 1 চামচ মতন কালো জিরে। এবার তার একটা সুন্দর পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি সাইডে। কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি আমি এখানে তেল। সর্ষের তেলে কিন্তু অবশ্যই আজকের এই রেসিপিটা বানাবেন। দিয়েছি আমি এখানে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর পেঁয়াজ। এখানে আমি একটা ছোট্ট পেঁয়াজ ব্যবহার করেছি। এবার সমস্তটা কিন্তু বেশ ভালো করে আমরা ভেজে নেব, বেশ লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত। এবারে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সবকিছু দিয়ে, সেই পেস্টটাও কিন্তু দিয়ে দিলাম কড়াইতে। এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ সামান্য, আর দিয়েছি নুন অবশ্যই আন্দাজ মতন। এবারে ভালো করে কিন্তু আমাদের এই ভর্তাটা কষিয়ে নিতে হবে, অর্থাৎ ভর্তাতে যে জলটা থাকবে, এক্সট্রা জলটা, সেটা একেবারে কিন্তু শুকিয়ে ফেলতে হবে। সর্দি কাশি হলে বা শীতকালে জ্বর হলে কিন্তু মুখে একদমই রুচি থাকে না। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এতে যেহেতু কালো জিরে আছে, তো সেক্ষেত্রে কিন্তু সর্দি কাশি জ্বর হলেও কিন্তু বেশ ভালো লাগবে খেতে, আর অবশ্যই ভীষণভাবে উপকারীও। কড়াইতে যাতে কোনোভাবেই ধরে না যায়, তো সেই কারণে কিছুক্ষণ বাদে বাদেই কিন্তু আমাদের এটাকে নাড়িয়ে যেতে হবে। দিয়ে দিলাম সামান্য একটু চিনি টেস্টটাকে ব্যালেন্সের জন্য, আর দিলাম সামান্য একটু নুন, একটু কম হয়েছিল সেই কারণে। ব্যাস বেশ ভালো করে টানিয়ে নিলেই কিন্তু আজকের রসুন পোড়ায় পালং ভর্তা একদম তৈরি। গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আসছি খুব শিগগিরই। আজকে এখানেই শেষ করছি। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।